আসলে এই ভাজা পোড়াগুলো করতে বেশি ভালো লাগে। বিকালবেলা দেখা যায় নামাজ পড়ে তারপর ভাজা পোড়া বা সকাল থেকে দেখা যায় একটু একটু করে করা হয় আরকি রান্না বান্না। তারপরে ভাজা পোড়ার জন্য সবকিছু রেডি করা আরকি সকাল থেকে করা হয় বা দুপুরের পরে শরবতটা বানিয়ে রাখি। এই তো দেখেন আমি যেহেতু একা মানুষ প্রথমে ভাবলাম যে বানাবো না, কিন্তু পরে দেখলাম যে না, রাইসা বলতেছে আম্মু ইফতারি করবা কখন, ইফতারি করবা কখন, তার জন্য একটু বানানো আর কি। কারণ সে সব দেখে সবাই রোজা রাখছে আর ইফতারিও করবে, তারপর ভাবলাম যে থাক, যেহেতু বাচ্চা মানুষ তাহলে একটু ইফতারি বানাই। আর নিজেও যেহেতু একা আজকে প্রথম রোজা, তাহলে টুকটাক ইফতারি যদি না বানাই তাহলে কেমন লাগে দেখি বলেন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আরেকটা ভিডিওতে। তো যাক, এই তো রোজার ভিডিও আর কি, প্রথম রোজার এটা ইফতারির ভিডিও ছিল। এই তো মানে একজনের রাতে আমি জিলাপি নিয়ে আসছি, আর এই জিলাপি ছাড়া তো ইফতারি বলেন যাই বলেন না কেন, মুড়ি মাখা বলেন, একটু ভালো লাগে না আর কি। তো যাক, এই তো জিলাপি নিয়ে আসছি। জিলাপির যে দাম, বাবারে বাবা, মনে হইতেছে জিলাপি না চিনি চাবায় খাইতেছি, এরকম একটা অবস্থা। তো যাক, এই তো তখন প্রায় 11টা বাজে। আমি অলরেডি তরকারি ভাত রান্না করে ফেলছি, কারণ যেহেতু বাচ্চা আছে আর গ্যাসে রান্না করব, যদি গ্যাসটা বিকাল বেলা চলে যায় তার জন্য সকাল সকাল রান্না করে ফেলছি। তো যাক, এই তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, মানে আলু চপ বানাবো, ডিম চপ বানাবো, ডিম তার জন্য 2টা ডিমও। এই তো দেখেন আমি অন্যদিকে মাছও ভাজতেছি, মানে আলু সেদ্ধ করার পর মাছও ভাজতেছি আর কি। আগের দিনের একটু মুরগির মাংস তরকারি আছে, ওইটা দিয়ে বাচ্চারা খাবে, আর আমি ভাবলাম যে মাছগুলো ভুনা করবো। পরে আর ভুনা করা হয় না, মাছ পেঁয়াজ দিয়ে আর কি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি, গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর কি। তো যাক, এই তো দেখেন আমি কিন্তু ভাঙ্গা কড়াইটাতে ভাজতেছি, এই কড়াইটাতে মাছ ভাজলে দেখা যায় উঠে যায় অনেক সুন্দর করে। তো এটাতেই বেশিরভাগ ভাজা হয় আর কি। তো এই তো আলু চপের জন্য আমি আলুগুলো ইয়ে করে সুন্দর করে আলু চপ বানাচ্ছি। আমি কিছু আলু চপ, দেখা যায় অনেকগুলো আলু চপ হয়ে গেছে, তো ভাবলাম যে কিছু আলু চপ ফ্রোজেন করে রেখে দেবো ফ্রিজে। যেদিন বানাবো, মানে যেদিন দেখা যায় কালকে আর বানাবো না, যদি ভালো লাগে ওইটাই আবার খাবো আর কি নামিয়ে। তো যাকে, তো তার জন্য কিছু আলু চপ, এখানে দেখেন 3টা ডিম চপ নিচ্ছে আর 5টা আলু চপ নিচ্ছে, কিন্তু ওইটাই আমি খাইতে পারিনি, কারণ একা মানুষ। রাইসও একটা আলু চপ খাইছে আর একটা মিষ্টি কুমড়া চপ খাইছে, বেগুনি ছিল, মিষ্টি কুমড়া ছিল, তো মিষ্টি কুমড়া চপই বানানো হয়েছে। তো দেখেন এই যে ভাতও রান্না করা শেষ, আমার অলরেডি সবই রান্না করা শেষ। মাছ ভাজি দেখছেন পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে নিয়েছি, মরিচ দেওয়া যদি রাইসা হুমের একটু খায় তার জন্য আর কি। তো এই তো দেখেন আমার এই আগের দিন একটু মুরগি মাংস যে তরকারিটা আছে, ওই যে মাছ ভাজাটাও খেয়ে দিলাম। আর এতে 3টা ডিম চপ, 5টা আলু চপ, আর 5টা বেগুনি না মিষ্টি কুমড়ানি ভাজা হয়েছে, এই যে দেখেন। আর এই যে আমি ডিম চপটা দিয়ে হাতটা ধুতে গেছি চুলায়, এদিক দিয়ে সেদিকে জাল অনেকটা বাড়ানো ছিল, একটু পড়ে গেছে আর কি। তো রাইসা বলতেছিল আমি তাড়াতাড়ি আসে, রাইসে হয়তো বা বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি খেয়াল করি নাই। তো এই তো দেখেন রাইসা অর্ধেক খেয়ে ফেলছে মিষ্টি কুমড়ানি। তো ওর কাছে নাকি এটা ভালো লাগছে, পরে বললাম যে থাক, কালকে বানিয়ে দেবো, মিষ্টি কুমড়া আছে তোমাকে। ওই দিনে মানে ওই 5টা খাইছে, আমি মনে 1টা খাইছে, আর ওই 4টা খাইছে আর কি। আর এই তো দেখেন এটা ইফতারের আগে ছিল, আমি শরবত গলিয়ে রাখছি এই যে। আর এই মগটা আমার প্রায় 3 বছর এটাতে শরবত বানানো হয়, আর চা খেলে চা বানানো হয়। যারা আমার রেগুলার ভিডিও বা আগের থেকে পছন্দ করেন তারা দেখছেন। এই তো ভাজা পোড়ার সাথে একটু পেঁয়াজ শসা না হলে কেমন হয় চলে দেখেন তো। আর এই তো একটা পেঁপে ছিল, পেঁপে ছিল বলতে একজন একটা পেঁপে দিছিল, ওই পেঁপেটা অর্ধেক আমি কাটছি, আর অর্ধেক আগামী কালকে জন্য রেখে দিয়েছি, যেহেতু ওরা আমার মেয়েরা তো ফল বলেন যায় না বলেন না কিছুই খেতেছে না। এই তো জিলাপি নিলাম, পেয়ারা নিলাম, বাসায় টুকটাক যা ছিল তাই